রাতের দিকে সাফওয়ানের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটল। সানা আগন্তুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটি এসে সোজা সাফওয়ানের দিকে হাত বাড়ায়, মানে হ্যান্ডশেক করার জন্য। জ্বর নিয়ে ওই দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্যজনকভাবে এই বাসায় সারাদিনে সাফওয়ানের রুমে কেউ আসে নাই। খাওয়া দাওয়ার খোঁজ খবর নেইনি। ইভিন ওর মামু আর মামির তো খবর নাই। কি ব্যাপার, এত আর্জেন্ট আসতে বললি, আবার বার্থ কন্ট্রোল পিল আনতে বলছিস, কাহিনী কি? মেয়েটি এতক্ষণ সানার দিকে তাকায়নি। কথার মধ্যে সাফওয়ানকে সানার দিকে তাকাতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। পরে বলবো, আগে সানার চেক আপ করে দেখ, সকাল থেকে ওর প্রচণ্ড জ্বর, কমছেই নাই। মেয়েটি সানার বায়ে হাত দিয়ে দেখল গরম কেমন। তাড়াহুড়ো করে এসে এসে ভুলে থার্মোমিটার আনতে ভুলে গেছে। তোমার নাম কি আর বয়স কত? আমার নাম সানা, আর বয়স 15। 15? হ্যাঁ। মেয়েটি ভালোভাবে সানার দিকে লক্ষ্য করছে। এভাবে তাকাতে দেখে সানার প্রচণ্ড বিরক্ত লাগছে। মেয়েটিকে সানার একদম সহ্য করতে পারছে না। মেয়েটা কে, সাফু? কতবার বলবো আমাকে সাফু বলে ডাকবি না, আমার নাম সাফওয়ান সাইদ। রেগে যাচ্ছিস কেন? এই পিচ্ছি কি হয় তোর? সাফওয়ানের সাফু নাম শুনে এতক্ষণ সানার মনে খুব আনন্দ হচ্ছিল। সানাকে পিচ্ছি বলায় মুখ গোমরা করে ফেলে সে। এত কত জিজ্ঞেস করছিস কেন তুই? তুই চেক আপ করতে আসছিস, চেক আপ কর। ডাক্তার আপু শুনুন, উনি না আমার একমাত্র জামাই লাগে। এই আপনি চুপ করে আছেন কেন? এতক্ষণ ধরে জিজ্ঞেস করছে আপু, আপনাকে উত্তর দিবেন না? মেয়েটি অবাক হয়ে একবার সাফওয়ানকে দেখছে তো আরেকবার সানাকে। সাফওয়ানের কাছে মেয়েটির দৃষ্টি উপেক্ষা করতে পারছে না। মিথিলার বিয়ে হইতে না হইতে মামা তুই বিয়ে করে নিলি, তাও এই বাচ্চা মেয়েটারে? মজা নিস না হাবিবা, মেডিসিন লিখে দে আগে তুই। মজা সাইডে রেখে এবার সিরিয়াস কথায় আসি। সব ঠিক আছে, কিন্তু তোর মাথায় রাখা উচিত ছিল মেয়েটা ছোট। হ্যাঁ, অতটা ছোট না, তবে শোন, নেক্সট টাইম খেয়াল রাখিস। এক্সট্রা কিছু ভালো না। যেখানে বড় মানুষের করতে সমস্যা হয়, আরও 15 বছরের বয়সন্ধিকার এখনও ওর শেষ নাই। ওর শরীরের আরও গ্রোথ বাকি আছে, মাথায় রাখিস। আর পিলটা টাইমলি খাইয়ে দিস। বাকি মেডিসিন লিখে দিচ্ছি, নিয়েছে টাইমলি খাইয়ে দিস। আচ্ছা, তোর ফিস আমি বিকাশ করে দিবনে, চল এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা চল, আমরা তোর সাথে আরও অনেক আলোচনা আছে। সাফওয়ানকে সাথে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে হাবিবা। সানা যাওয়ার পানে তাকিয়ে রাগে ফুঁসছে। তার বরের সাথে সে কিভাবে অন্য মেয়েকে মেনে নিবে? ছোট মনের মধ্যে অভিমান বাসা বাঁধতেছে তার। আসুক আজকে ওই লোকের সাথে কথা বলবে না সে। সাফওয়ান রুমে ফিরে আসে ঘণ্টাখানিক পর। 1 ঘণ্টা ধরে সানা কম্বল মুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করছে। একা একা থাকতে অনেক ভয় পায় সানা। বাড়িতে আপুর সাথে এক রুমে থাকে সে। গ্রামের দিকে বাড়ি হওয়ায় ভূত জিনকে সে খুব বিশ্বাস করে আর ভয় পায়। সাফওয়ান রুমে এসে সানাকে কম্বলের মধ্যে আল্লাহ করতে দেখে হেসে ফেলে। সানা হাসির আওয়াজ পেয়ে বুঝে যায় সাফওয়ান হাসছে। সাফওয়ানকে হাসতে দেখে রাগী কণ্ঠে বলে, এই, আপনি এভাবে হাসছেন কেন? সব কিছুর উত্তর তোমাকে দিতে বাধ্য নই মেয়ে। শাহনাজ আপাকে বলেছি, সে তোমাকে খাবার খাইয়ে দিবে। এই মেডিসিনটা আগে খেয়ে নাও। ছোট একটা সাদা রঙের ট্যাবলেট এগিয়ে দিয়ে বলে সাফওয়ান। এইটুকু পিদ্দুসা মেডিসিন দেখে সাফওয়ানের দিকে প্রশ্নসূচক চোখে তাকায় সানা। এইটা কিসের মেডিসিন? এত কেন জানতে হবে তোমার? যা দিয়েছি চুপচাপ খেয়ে নেবে। আমি এত প্রশ্ন পছন্দ করি না। সাফওয়ানের হাত থেকে মেডিসিন নেই, চুপচাপ খেয়ে নেয় সানা। ডাক্তারটা মেবি তাকে অনেক মেডিসিন দিয়ে গেছে। আজকে এইসব অখাদ্য মেডিসিন গিলতে হবে। আল্লাহ, আমাকে বাঁচাও এইসবের হাত থেকে। আমি বাসায় যাব। বিয়ের থেকে তো পড়াশোনা ঢের ভালো। কোন খুক্ষণে যে আমি সাথীর কথা শুনে বিয়ে করতে চাইলাম। ভাবছিলাম বিয়ে পড়াশোনা থেকে সহজ কাজ। একা একা একদিনই আমি শেষ। এখানে কিভাবে থাকব? এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কি ভাবছ তুমি? আমার একা একা এই রুমে ভাল লাগছে না, আমি বাহিরে যাব। চুপচাপ বসে থাকো, শাহনাজ আপা এসে তোমাকে খাইয়ে বাকি মেডিসিন খাওয়াবে। কোন ক্লাসে পড়ো তুমি সানা? সাফওয়ানের স্বাভাবিক কথায় সানার ভয় কমতে শুরু করে। আমি তো যে এসএসসি দিয়েছিলাম, এ গ্রেড পেয়ে পাশ করছি। 9ম শ্রেণীতে এখনও ভর্তি হও নাই? না তো, আমার পড়াশোনা ভালো লাগে না। যখন আমার বান্ধবী সাথী বলল বিয়ে করলে পড়াশোনা করা লাগে না, তখন আমি ভাবলাম বিয়ে করব। এরপর মামু যখন বাসায় বলল, রাজি হয়ে গেলাম। যদি আমি জানতাম আপনার মতো বক রাক্ষসের সাথে আমার বিয়ে দিবে, তাহলে জীবনেও রাজি হতাম না। সানা আবেগে তার পেটের কথা সব বের করে দিল। যখন সানার খেয়াল হলো সে কি বলেছে, 2 হাত দিয়ে সাথে সাথে মুখ চেপে ধরল। ভয়ে ঢোক গিলে মাথা তুলে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান সানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে।
সানা সাফওয়ানকে এভাবে তাকাতে দেখে বোকা বোকা হাসি দিচ্ছে। তোমার এত বড় সাহস কথা থেকে আসে? আমাকে ভয় লাগে না একটুও তোমার? আপনি অনেক খারাপ লোক, জানে, আই হেট ইউ। তখন রুমে শাহনাজের আগুন ঘটে। ভাইজান, ম্যাডাম আপনারে আর ভাবিজানরে নিচে খাইতে যাইতে কইছে। তুমি যাও আপা, আমরা আসছি। আপু, মামুও কি নিচে আছে? হ্যাঁ ভাবিজান, স্যারও আছে। সানা খুশি হয়ে যায় তার মামু নিচে আছে দেখে। সাফওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মামু কে? আরে চলেন, নিচে দেখাচ্ছি। সানা সাফওয়ানের আগেই নিচে নেমে যাচ্ছে। হালকা হালকা জ্বর কমেছে সানার। মামুর কাছে গিয়ে মামুকে জড়িয়ে ধরে সানা। কেমন আছো মামু? আমি রাগ করছি, তুমি আমাকে ভুলে গেছো? না মামুনি, আমি তোমাকে একটুও ভুলি নাই। সাফওয়ান সানার পিছু পিছু নিচে আসে। আঙ্কেল, সানা আপনার ভাগ্নে? হ্যাঁ তো কেন, তোমার মাম তোমাকে বলে নাই? সাফওয়ান তার মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসে যায়। কাল তোমাকে ঢাকা ফিরে যেতে হবে সাফওয়ান, মাথায় রেখো। সাথে নতুন বউকেও নিয়ে যেতে হবে। আর শুনো, আমার ছেলে বাইরের খাবার খেতে পারে না সানা। তোমার দায়িত্ব, কাল থেকে সব খেয়াল তোমার রাখতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে চক্ষু চড়ক গাছে সানার। রান্নার জানে না সে, আর কোনো কাজ তো দূর। সাফওয়ানের মাথায়ও বাস পড়ল। এই মেয়েকে সাথে নিলে উল্টা তাকে সব কাজ করে খাওয়াতে হবে। সে সবার বোটের কাজ দেখবে, না এই মেয়েকে কাজ করে খাওয়াবে? দরকার নাই আম্মু, ও এখানে তোমাদের সাথে থাকুক, না হয় ওর মায়ের বাসায় দিয়ে আসো। আমার শেষ কথা, সাফওয়ান চাইলে ওখানে নিয়ে তুমি ওকে স্কুলে অ্যাডমিশন নিয়ে দিতে পারো। পড়ার কথা শুনে সানার চিৎকার দিয়ে উঠল। সানার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল। আমি পড়াশোনা করব না, আমি তো রান্নাবান্না করে স্বামীর খেয়াল রাখব। চলবে? সবাইকে গঠনমূলক গন্তব্য করার জন্য অনুরোধ করা হলো। পুনরায় আপনার মতো কোনো গল্প শুনতে অভিনয় রিকোয়েস্ট করুন।